This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এক পাহাড়ে অনায়াসেই দেখা মিলছে বাঘের, আর এক পাহাড়ে বাঘিনীর হদিশ পেতে হন্যে হয়ে ঘুরছেন বনকর্মীরা। গত কয়েকদিন ধরেই চলছে তার লুকোচুরি খেলা। পুরুলিয়ার পাহাড় ছেড়ে সে নড়েও না, চড়েও না। এখনো ধরাছোঁয়ার বাইরেই বাঘিনী। ভরা পর্যটনের মরশুমে রীতিমতন সেলিব্রিটি হয়ে উঠেছে জিনাত। জঙ্গলের প্রচলিত প্রবাদ, চাইলেই বাঘের দেখা মেলে না, কিন্তু বাঘ সব দেখে। বান্দোয়ানের পাহাড়ে ঘাঁটি গেড়ে বসে থাকা বাঘিনী জিনাত হয়তো দেখছে বনকর্মীরা কিভাবে হন্যে হয়ে তাকে খুঁজছে। দেখছে গ্রামের মানুষ কিভাবে ভয়ে সিটিয়ে আছে। তবে বাঘিনী জিনাত আছে দিব্যি নিজের খেয়ালে। একদিকে ভাড়ারি পাহাড় আর আরেকদিকে রাইকা পাহাড়, আর তার মাঝখানেই রয়েছে এই রাহামদা সবরপাড়া। এই সবরপাড়ায় 5টি পরিবারের বসবাস, আর সেই 5টি পরিবারের মধ্যে এই মুহূর্তে আতঙ্কের অন্যতম নাম জিনাত। ইতিমধ্যেই এই যে সবরপাড়া, সেই সবরপাড়ার চারিদিক কার্যত নাইলনের নেট দিয়ে ঘিরে ফেলা হয়েছে। এমনই মোটা মোটা নাইলনের নেট দিয়ে ঘিরে ফেলা হয়েছে যাতে জিনাত কোনোভাবে গ্রামে প্রবেশ করতে না পারে। গোটা এলাকা কার্যত ঘিরে ফেলা হয়েছে। এই পাশেই যে রয়েছে ভাড়ারি পাহাড়, সেই ভাড়ারি পাহাড়ের দিক থেকে যাতে জিনাত কোনোভাবে গ্রামে প্রবেশ করতে না পারে তার সব রকম চেষ্টা করেছে বন দপ্তর। স্থানীয় বাসিন্দাদের যেটা দাবি যে একটা দিক, পাহাড়ের দিকটা এই নেট দিয়ে ঘিরে রাখা হলেও আরেকটা দিক যেটা পাহাড়ের অপর দিক, সেই দিকটা কিন্তু এখনো পর্যন্ত অরক্ষিত রয়েছে। এই নাবিদ পুকুরের পাশেই আজ সকালবেলায় বাঘের পাগমার্ক দেখতে পেয়েছেন স্থানীয় বাসিন্দাদের যেটা দাবি যে বাঘ আজ সকালে এই পুকুরে জল খেতে এসেছিল। কোনখানটায় ছিল? দেখাও দেখাও হাত দিয়ে। এই যেটা, হ্যাঁ ওইটা, হ্যাঁ হ্যাঁ এইটা এখানে ছিল দুটো, তার কোনো পাখির ইয়া করে দিয়েছে। এই জঙ্গল নামিয়েছে, এখানে জল খাইয়েছে আর ফের উঠেছে। আতঙ্ক তো আমাদের প্রচুর। আজকে আমাদের সারাত আমাদের সেইখানে পাহা দেওয়া হয়েছিল। হ্যাঁ, আমাদের এখানে ছেলেগুলো গিয়েছিল পাহারা দেখতে, আমার ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে এসেছিল, ওরা ছিল। আমাদের ছেলেমেয়েরা সব বাইরে থাকে, আর ওরা বলছে গ্রামে থাকতে হবে না। ছাগল 4টাকে মেরে দিয়েছে, ডেড হয়ে গেছে। ওগুলাকে ফরেস্ট মশাই নিয়ে গেছে বন বিভাগ, আর 4টা না 5টা আহত করে দিয়েছে। ছাগল তো গরু নয় খড় দেবে, আর ছাগলকে কি দেবো না নিয়ে গেলে? কিন্তু গ্রামের এত কাছে বাঘিনী রয়েছে, আর কি করবো, থাকতেই হবে, বাঘিনীও থাকবে, আমরা থাকবো। বড়দিনে দার্জিলিংয়ের চিড়িয়াখানায় সাদা বাঘ দেখার ভিড়, তখন পুরুলিয়ার বান্দোয়ানের জঙ্গলে বনকর্মীদের কপালে চিন্তার ভাঁজ। বান্দোয়ানের রাইকা পাহাড়ের পাশেই ভাড়ারি পাহাড়। ওড়িশার শিমলিপাল জাতীয় উদ্যান থেকে আসা বনকর্মীরা প্রযুক্তির সাহায্য নিয়ে জিনাতকে ধরার চেষ্টা করছেন। টোপ দিয়ে পাতা হয়েছে খাঁচা, কিন্তু সেদিকে ঘেঁষছেই না বাঘিনী। এখানে নেটওয়ার্ক বেশি কাজ করে না, সঠিক লোকেশন ঠিকঠাক বোঝা যাচ্ছে না, এই কারণে যে এক জায়গায় লোকেশন দেখাচ্ছে আর এক জায়গায় ছাগল খাচ্ছে, এরকম একটা পরিস্থিতি একটা দাঁড়িয়েছে। যখন পাহাড়ের উপরে এখানে নড়ছে না, তার মানে কি উপযুক্ত পরিবেশ তৈরি হয়ে গেছে এখানে? হ্যাঁ, এখানে তো আমাদের পাথরের গুহা বা চাটানি যেগুলো আছে সেটা বাঘের যে বাসের উপযোগী, সেটা তার জন্য এখানে ও বাইরে ঘুরছে, আবার সেই একই জায়গায় ঘুরে ফিরে সেখানে আবার ঘুরে আসে। দফায় দফায় টোপ আনা হয়েছে, টোপ হিসাবে ব্যবহার করা হচ্ছে ছাগলকে, এবং সেই খাঁচাগুলির ওপর কড়া নজরদারি রাখার জন্য বন দপ্তরের কর্মীরা তারা জঙ্গলে প্রবেশ করেছেন। ভাড়ারি পাহাড়ের বিভিন্ন জায়গায় বন দপ্তরের কর্মীদের মোতায়েন করা হয়েছে, তারা খাঁচাগুলির ওপর কড়া নজরদারি চালাচ্ছেন। বন দপ্তর সূত্রে যেটা জানা যাচ্ছে যে বাঘিনী জিনাতে খাঁচার কাছাকাছি হলেই তাকে ট্রাঙ্কুলাইজ করার জন্য যে বিশেষজ্ঞ দল, সেই বিশেষজ্ঞ দলও কড়া নজরদারি চালাচ্ছেন খাঁচাগুলির ওপরে। কি খবর আছে? চেষ্টা করছি আমরা। খাঁচা পাতা হলো? হ্যাঁ, কটি খাঁচা পাতা হয়েছে? কতগুলো খাঁচা পাতা হয়েছে? এখন 5টা পাতা হয়েছে। আজকের লোকেশন কি পাওয়া যাচ্ছে? লোকেশন এই দুটো পাহাড়ের মাঝখানে আছে। আজকে কি রাত পাহারা চলবে যে গ্রামগুলিতে? হ্যাঁ হ্যাঁ। নতুন করে কি জাল পাতা হচ্ছে, কোনো গ্রামে জাল দেওয়া হচ্ছে? না না, আজকে তো কোনো গ্রামে আসেনি, তো এখানেই জাল। শীতের জঙ্গলে সন্ধে নেমে আসে ঝুপ করে। এদিনের মতো এলাকা ছাড়ার পালা। তবে বাঘিনীর ডেরা ছেড়ে বেরোনোর আগে আপনাদের মনে করিয়ে দিই 2018 সালের লালগড়ের সেই রয়্যাল বেঙ্গল টাইগারের নির্মম পরিণতির কথা। 2 মাস ধরে বহু চেষ্টা করেও বাঘবন্দি করতে পারেননি বনকর্মীরা।
শেষমেশ মেদিনীপুর সদর ব্লকের চাদরার বাগগোড়ার জঙ্গলে পিটিয়ে বল্লম দিয়ে খুঁচিয়ে বাঘটিকে মেরে ফেলেন গ্রামবাসীরা। তাই অতীত থেকে শিক্ষা নিয়ে বাঘিনী জিনাতের ক্ষেত্রে আরও সাবধানী হওয়া প্রয়োজন বলেই মত বিশেষজ্ঞদের। জিম করবেট বলতেন, বাঘের জন্য জনমত গড়ে না উঠলে বাঘ লোপ পাবেই। শ্রেষ্ঠতম প্রাণীর বিলোপে দরিদ্রতর হবে ভারত। তাই বিশেষজ্ঞদের পরামর্শ, জিনাতকে যত দ্রুত এই অঞ্চল থেকে ধরে নিয়ে গিয়ে সংরক্ষিত বনাঞ্চলে ছেড়ে দেওয়া যায় ততই মঙ্গল। তাতে ওই অঞ্চলের মানুষও হাঁফ ছেড়ে বাঁচবেন। হীরক মুখোপাধ্যায় ও তপন হালদারের রিপোর্ট, TV9 বাংলা। অর্থাৎ যেখানে বাঘের ভয় তার নাম রাহামদা। পুরুলিয়ার বান্দোয়ান ব্লকের জঙ্গল ঘেরা এই গ্রামের মানুষরা এখন পড়েছেন মহা ফাঁপড়ে। বাঘিনী রয়েছে পাহাড়ে আর তার জেরে টান পড়ছে ভাঁড়াড়ে। জঙ্গলে কাঠ পাতা সংগ্রহ করতে যাওয়া একরকম বন্ধ, যার ফলে বন্ধ উপার্জনও। গরিব গুরব মানুষগুলোর দিন কাটছে চরম অনিশ্চয়তায়। গুপি বাঘা গেয়েছিল, সন্ধে হলে বনবাদারে বাঘে যদি ধরে। পুরুলিয়ার বান্দোয়ানের রাইকা পাহাড় আর ভাড়ারি পাহাড়ের মাঝে শবরতলার তোষ্য গরিব মানুষগুলোরও সেই দশা। এই রাহামদা শবর পাড়ায় গত 3 দিন ধরে কার্যত আতঙ্ক নেমে এসছে। কারণ জিনাত রয়েছে একেবারেই গ্রামের পাশেই থাকা যে ভাড়ারি পাহাড় রয়েছে, সেই ভাড়ারি পাহাড়ে আতঙ্কে গ্রামের মানুষজন তারা পাহাড়ে যেতে পারছেন না। পাহাড় থেকে কাঠ পাতা নিয়ে তারা প্রতিদিন যেভাবে বাজারে যান সেই কাজ পুরোপুরি বন্ধ। আর সেই আতঙ্কের কারণেই তারা পাহাড়ে যেতে পারছেন না, বাজারে যেতে পারছেন না। কার্যত তারা একেবারে বাড়ির সামনে সকলে বসে রয়েছেন কার্যত কর্মহীন অবস্থায়। জঙ্গলে গেলে খেতে পাই আমরা, পাতা তোলা হয়, শুকনো কাঠ আনা হয়, বিক্রি করা হয়, চাল আনা হয়। আমাদের মানে ওই জঙ্গল নিয়ে নির্ভর। জঙ্গল যাব, কাঠটা নিয়ে আসবো, বিক্রি করব, তারপরে আমাদের ওই রাত্রে হয়তো ভাত হবে। নুন নাই, তেল নাই, হলুদ নাই, মশলা নাই, চাল তাল নাই, কি করে খাবো? বালি খাইয়ে থাকবো আমরা? হ্যাঁ, কাঠ তো আনতে হবে কেন? মহাযন্ত্রণা, দুয়ারে বাঘ, বন্ধ জীবিকা, প্রাণ ভয়ে ঘরেই সেঁধিয়ে রয়েছেন সবাই। এই রাহামদা সহ আশেপাশের গ্রামে এতটাই আতঙ্ক ছড়িয়েছে যে সন্ধে নামলেই কার্যত শুনশান হয়ে পড়ছে গোটা গ্রাম। আমি দেখাতে চাইবো একের পর এক ছবি। এই একটা বাড়ি, যে বাড়িতে শক্ত কাঠের দরজা নেই, বাঁশে দিয়ে যে খাঁচার মতো করে যে দরজা তৈরি করা হয়েছে সেই দরজাই বন্ধ করে রেখেছেন স্থানীয় বাসিন্দারা। পাশের যে বাড়ি রয়েছে সেই বাড়িতেও কিন্তু দরজা বন্ধ। এখন ঘড়ির কাঁটা বলছে সন্ধ্যে 7টার আশেপাশে, এবং সন্ধ্যে 7টাতেও এই গ্রামের একের পর এক যে বাড়ি রয়েছে সেই বাড়ির দরজা কিন্তু সম্পূর্ণরূপে বন্ধ। এবং রাস্তাঘাট যদি দেখাই তাহলে দেখা যাবে যে রাস্তাঘাট সম্পূর্ণ ফাঁকা, একেবারে জনমানব শূন্য। অথচ স্থানীয় বাসিন্দারা বলছেন এই যে আরেকটা দরজা, যে দরজা এই মুহূর্তে বন্ধ করা রয়েছে ভেতর থেকে, রাস্তাঘাট একেবারে জনশূন্য। দিদি, দরজা বন্ধ করেছেন কেন? বাঘের জন্য। হ্যাঁ, বাঘের জন্য দরজা বন্ধ করেছেন? দরজা বন্ধ করবোই, যেহেতু বাঘ এসেছে। আজকে তো বুধবার দিন বান্দোয়ানে হাট আছে, আজ দেখতে পাচ্ছেন কোনো গাড়ি। জিনাত যবে থেকে এই গ্রাম লাগোয়া ভাড়ারি পাহাড়ে আশ্রয় নিয়েছে তবে থেকেই গ্রামে এই ধরনেরই পরিস্থিতি চলছে। অন্তত সন্ধে নামলে কার্যত জনমানব শূন্য হয়ে যাচ্ছে গোটা গ্রাম। একের পর এক বাড়ি, সেই বাড়ির দরজা বন্ধ হয়ে যাচ্ছে। যার যেমন দরজা রয়েছে সেই দরজাই বন্ধ করে বাঘিনীর হানার থেকে বাঁচতে চাইছেন গ্রামবাসীরা। কিন্তু কতদিন এইভাবে বাঘিনী জিনাতের আতঙ্কে কাটা হয়ে থাকবেন স্থানীয় বাসিন্দারা? সেই প্রশ্নটাই কিন্তু এখন সব থেকে বড় প্রশ্ন এই বান্দোয়ানের পাহাড় জঙ্গলের মানুষের কাছে। বান্দোয়ান থেকে ক্যামেরায় বুধন কর্মকারের সঙ্গে তপন ও হীরক, TV9 বাংলা। এবার নজর রাখবো পরের খবরে। তিলোত্তমা খুন ধর্ষণ কাণ্ডে আরো চাপ বাড়ালো জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস। দ্রুত সাপ্লিমেন্টারি চার্জশিট পেশের দাবিতে সিবিআইকে চিঠি। আজিকর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে চার্জশিট পেশে এনওসি দেওয়ার আর্জি। অবিলম্বে প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আর্জি জেপিডির। মেট্রো চ্যানেলে ধর্ণার দিন আরও বাড়ানোর পরিকল্পনা। 31শে ডিসেম্বর পর্যন্ত ধর্ণা কর্মসূচি চালাতে চায় সংগঠন। কলকাতা হাইকোর্টে আবেদন করতে চায় চিকিৎসক সংগঠনটি। 26শে ডিসেম্বরের পর ধর্ণা প্রত্যাহারের আর্জি জানিয়ে ফের জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসকে ইমেল কলকাতা পুলিশের। অন্যদিকে ডোরিনা ক্রসিংয়ের নাম তিলোত্তমার স্মরণে করার প্রস্তাব জানিয়ে মুখ্য সচিব মেয়রকে ইমেল ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের। কলকাতা পুলিশ সেই আবেদন দিতে চায়নি। আমরা আগে যেরকম মিছিলের জন্য আমাদেরকে যেতে হয়েছিল মহামান্য হাইকোর্টের কাছে, দোহের কার্নিভালের জন্য মহামান্য হাইকোর্টের কাছে যেতে হয়েছিল, এই অবস্থানে আমাদের বসার জন্য মহামান্য হাইকোর্টের কাছে একাধিকবার যেতে হয়েছে। গেলেও শেষ পর্যন্ত আমাদের শান্তিপূর্ণ উপায়ে গণতান্ত্রিক আন্দোলন করার যে অধিকার,
মহামান্য হাইকোর্ট সেটা রক্ষা করেছেন। আশা করি আমাদের এই যে আন্দোলন আরও বেশি দিন চালিয়ে যাওয়ার যে আবেদন, মহামান্য হাইকোর্ট আমাদের সে অধিকার রক্ষা করবে। কাশ্মীর হিমাচলের পাহাড়ে বরফ পড়েই চলেছে, অথচ ঠান্ডা জুটছে না সমতলের। কলকাতায় বড়দিনে 10 বছরের মধ্যে উষ্ণতম। কেন এমন বৈপরীত্য? জাঁকিয়ে শীত কি পড়বে না? যদি পড়ে তাহলে কবে পড়বে আর কবে? শীতের উৎসবে শীত ঘুমে শীত, মগ ডালে পারদ। 10 বছরের উষ্ণতম বড়দিন কলকাতায়। ক্রিসমাসের পার্টিতে মন খারাপ কলকাতাবাসীর। ঠান্ডা তো মিস করছি, একদমই ঠান্ডা নেই, একদমই সোয়েটার দরকারই হচ্ছে না। প্রত্যেক বছর যেরকম একটা ঠান্ডা পড়ে, কোট ফোট পরে ক্রিসমাসে একটা ব্যাপার থাকে কি সেজে গুজে আসবো, এবারে ওই ব্যাপারটা নেই। আর একটু শীত পড়লে হয়তো ভাল লাগতো। কেন শীত পড়ছে না? উত্তর পশ্চিমের যে হাওয়া আমাদের এখানে আসার কথা সেইটা ঠিকমতো ঢুকছে না। বাতাসের যে বেগ সেটা দেখবেন 2-3 কিলোমিটার প্রতি ঘন্টায়, তার বেশি নেই। দায়ী দুই ভিলেন, জোড়া ভিলেন। একটা বঙ্গোপসাগরের নিম্নচাপ। গত 10 দিন ধরে বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি রয়েছে দুর্বল হচ্ছে করেও হচ্ছে না। সেই নিম্নচাপ ক্রমাগত জলীয় বাষ্পপূর্ণ বাতাস ঢুকিয়ে চলেছে পূর্ব উপকূলে, ইনক্লুডিং দক্ষিণবঙ্গ। ফলে কখনো মেঘলা আকাশ, কখনো বৃষ্টি লেগেই রয়েছে। তাপমাত্রা খুব একটা নামতে পারছে না। আরেক ভিলেন পশ্চিমী ঝঞ্ঝা। এটা আসছে ভূমধ্যসাগর থেকে, ইরান, আফগানিস্তান, পাকিস্তান পেরিয়ে। এই পশ্চিমী ঝঞ্ঝা, যে নতুন ঝঞ্ঝাটি ঢুকছে, তার প্রভাবে উত্তর ভারত পাহাড়ে যেমন তুষারপাত হবে, তেমনই উত্তর ভারতে বৃষ্টি হবে। ফলে উত্তর ভারত থেকে যে উত্তরে হাওয়াটা আসে সেটা খুব একটা জোরদার থাকবে না আগামী কয়েকদিনে। সেই কারণেই 29-30 ডিসেম্বর পর্যন্ত ঠান্ডা খুব একটা পড়ার সম্ভাবনা নেই। এর মধ্যে তাপমাত্রা একটু কমবে, আবার বাড়বে। স্বাভাবিকের নিচে নামার আশাই নেই। আগামী 2-3 দিনে সামান্য একটু কমবে, 2 থেকে 3 ডিগ্রি মতো রাতের তাপমাত্রাটা সাময়িকভাবে। সেটাও যেহেতু আর একটা পশ্চিমী ঝঞ্ঝা এর পরে প্রভাব থাকবে, ফলে 2-3 দিন সাময়িক 2-3 ডিগ্রি মতো কমার পরে আবার একটু বাড়বে সাময়িকভাবে 2 থেকে 3 ডিগ্রি মতো। তারপরে মানে এই ঝঞ্ঝা কেটে যাওয়ার পর জমিয়ে ঠান্ডা পড়তে পারে। আবহাওয়াবিদরা বলছেন 31শে ডিসেম্বর 1 জানুয়ারি নাগাদ। ইয়ার এন্ডিংয়ে গিয়ে আবার উল্লেখযোগ্যভাবে তাপমাত্রা কমার সম্ভাবনা থাকবে, কিন্তু সেই স্পেলটাও খুব বড় হবে না। তার কারণ নতুন বছরের প্রথম সপ্তাহের মাঝামাঝি, অর্থাৎ ওই 3-4 জানুয়ারি, ওই সময় আরও একটা পশ্চিমী ঝঞ্ঝা আসবে। যেহেতু দুটো ঝঞ্ঝার মধ্যে খুব একটা ফারাক নেই, তাই ঠান্ডা যদি পড়েও নতুন বছরের শুরুতে, সেটা স্পেলটা ছোট হবে। এখনো অনেকটা সময় বাকি। শীত জাঁকিয়ে নিশ্চয়ই ফিরবে, কিন্তু তার ইনিংস বড় হওয়ার আশা কম। ঠান্ডা আমরা আশা করছি জানুয়ারির গোড়ার দিকে কিছু দিনের জন্য পড়বে, তবে আগে যে পরিমাণ যত বেশি দিন ধরে ঠান্ডা থাকতো, সেই ধরনের ঠান্ডা থাকার সম্ভাবনা ক্রমশ কমে যাচ্ছে। উষ্ণায়নের চাপে হারানোর পথে শীত। কমলেশ চৌধুরী ও সৌভিক সরকারের রিপোর্ট, TV9 বাংলা। এবার জঙ্গল ছেড়ে শহরের কাছে চিতা। মধ্যপ্রদেশে রাস্তায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বায়ু। আফ্রিকা থেকে আনা হয়েছিল 2টি চিতা, বায়ু আর অগ্নি। কুনো জাতীয় উদ্যানে রাখা হয়েছিল 2জনকেই। অভয়ারণ্যের বাইরে দেখা মিলল বায়ুর। শহরের স্টেডিয়ামেও দেখা গেছে চিতাটিকে। মতিডুংরির কাছে দেখা মিলেছে বায়ুর। 3 দিন ধরে একই জায়গায় আস্তানা বানিয়েছে চিতা বায়ু। আপনারা দেখতে পাচ্ছেন বায়ু ঘুরে বেড়াচ্ছে শহরের মধ্যে। মধ্যপ্রদেশের রাস্তায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এই বায়ু। আফ্রিকা থেকে 2টি চিতা আনা হয়েছিল, একটির নাম বায়ু, অপরটির নাম অগ্নি। সেই বায়ুই এখন ঘুরে বেড়াচ্ছে রাস্তায়। অভয়ারণ্যের বাইরে দেখা মিলল বায়ু।